স্যার আমার কাল পর্যন্ত সময় নেই, স্টাইল দেওয়া লাগবে না, তাই আমি টাই পরে চলে এসেছি। গামছাটা টাই বানিয়ে আসলাম, সুন্দর লাগতেছ না? সুন্দর লাগছে। কই মধু, ও মধু, কই তুমি? তুমি কি এই লুচ্চা মিজানের কথা বলতেছো? তোর স্বভাব এখনো ভালো হয়নি না? মুরব্বী চাষা করছিস, মুরব্বীর বর ভাবি করছিস, কারণটা কি? আরে লুচ্ছামি যে কি জিনিস তোর বউ এখনো জানে না। না, আপনার অত চিন্তা করা লাগবে না, ছাড় থাকলে ওখানে তো আমি থাকবোই। তা বলছি আমার এই বিল্ডিংটা কি আপনার মতো সুন্দর হবে না তো? এই তুমি কি বললে? না মধু, আমি বলছি কি ওই বিল্ডিংটা কি আমার মধুর মতো সুন্দর হবে না তো? ও তুমি এই কথা বলেছো, তা বলবা না? শালা তোমার না দেখতে একদম খাজুরা বাজারের রসগোল্লার মতো দেখতে। তা কি হবে না সিস্টেম? কি রে, একে দুটোর পিছনে কি? এই, আমি এখানে কাজের কথা বলতেছি। স্যার শুনতেছি তো। কাজের ব্যাপার না ডিসকাস কি পিছন থেকে হচ্ছে? হ্যাঁ, সামনাসামনি কথা বলা যায় না? পিছনে কথা আমি পছন্দ করি না। স্যার আপনি সামনে কথা বলছিলেন তো, এই জন্য আমরা পিছন থেকে কথা বলছিলাম। সাথী তোমার মাথায় কেন? স্যার আমার ভুল হয়ে গেছে। আর এরপর থেকে যা কথা হবে সব সামনাসামনি হবে, পিছনে কোনো কথা হবে না। আমি পিছনে কথা একদম পছন্দ করি না। জি স্যার, ঠিক আছে। আচ্ছা আপনাদের কথাবার্তা কি শেষ হয়েছে? আমি একটু শপিং এ যাব। ও, আপনি শপিং এ যাবেন? তা আপনার কি পার্সোনাল কোনো গাড়ি আছে? না না, আমাদের পার্সোনাল কোনো গাড়ি নাই, আমি তো ভ্যানে করে যাব। না না, এটা কি বলেন? আপনার মতো একটা সুন্দর মেয়ে যদি ভ্যানে করে যায়, ভ্যানে তো আপনার ত্বক নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আমি ওই দিক দিয়ে যাব, আমার সেই সারে করে আপনার ড্রপ করে দিতে পারি। শিওর আপনি আমাকে মার্কেটে ড্রপ করে দেবেন? হ্যাঁ, আমি তো ওই দিক দিয়ে যাব, দিব না কেন? অবশ্যই দিব। মধু উনি কেন? চলো আমি আর তুমি যাই, আমি তো এখন ফিরি আছি। না না, তুমি গেলে হবে না, তাছাড়া অনেকগুলো বাসন পড়ে আছে, ওগুলো কে পরিষ্কার করবে? তুমি বাসার কাজ করো, আমি আসতেছি। আচ্ছা আমি জানি, তাহলে তুমি আর উর্মি মিলে কাকারে কাজটা একটু বুঝাই দাও। তুমি বলো উর্মির সাথে থেকো, আমি ম্যাডামকে ড্রপ করে দিয়ে অফিসে চলে যাচ্ছি, তোমরা আসো। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার আমি তো মনে মনে চাচ্ছিলাম যে আপনি চলে যান আর আমি এই জিনিসটা একটু একসাথে থাকি, একটু আনন্দ করি। আও। আচ্ছা কাকু ওসব বাদ, তাহলে আমরা কাজের কথা বলি। তুমি দূরে কেন, আমার কাছে এসে দাঁড়াও। আচ্ছা ইঞ্জিনিয়ার সাহেব, আপনার গাড়িটা কোথায়? গাড়ি ওই ছলিং রাস্তার মুখে রেখে এসেছি। আচ্ছা আপনাকে একটা কথা বলবো। বলেন। আপনি এত সুন্দর দেখতে একটা মেয়ে, ওই মুরব্বী লোকটার সাথে আপনার কি করে বিয়ে হইলো? আমার তো আসলে বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না, বাসা থেকে জোর করে দিয়ে দিছে। আমি ওই ইঞ্জিনিয়ার পাশ করার পরে ভাবছিলাম যে আপনার মতো কাউকে বিয়ে করব, পাচ্ছি না দেখে এখনো বিয়ে করিনি। ও তাই? হ্যাঁ, আপনার মতো কাউকে পেলে বিয়ে করবো, দেরি করবো না। কি ব্যাপার? ইনি কে? আপনি কে? আমি কে মানে? তুমি না একটু আগে ফোন দিয়ে বললে যে তুমি শপিং এ যাবা? তোমার জন্য আমি কতক্ষণ ধরে ওয়েট করতেছি, আর তুমি কার সঙ্গে আসতেছো? আজব তো, আমি আপনাকে কখন ফোন দিলাম? আর আপনি কে? আমি কে মানে? আমাদের এত দিনের রিলেশন 8 বছর ক্রস করলো, আর এখন ইনি সাথে আছে, যার কারণে আমাকে চিনতে পারছো না? আবার এ কোন জায়গা থেকে উদাও হইলো বুঝলাম না তো। এ কাকা, ইনি তো বলতেছে আপনারা চেনে না, তারপরেও আপনি জ্ঞান জ্ঞান করতেছেন কেন বুঝলাম না তো। রাস্তা ছাড়েন, যান, আমাদেরও যেতে দেন। এই চলেন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে পড়া টাকা নিচ্ছেন কেন? পড়া টাকা উঠাতে নেই। ওমা, 1000 টাকা আপনি ফেলে দিলেন? এরকম কত 1000 টাকা আমি রোজ ফেলে দিই। আপনার টাকা লাগবে, আপনি আমার একবার বলতেন। পড়া টাকা উঠাচ্ছেন খামাখা। এই নেন, এখানে 20,000 আছে, শপিং করুন। ও মাই গড, তুমি আমাকে 20,000 টাকা দিলে শপিং করার জন্য? আর এতগুলো টাকা তুমি পকেটে নিয়ে ঘোরো? ও সরি, আমি আসলে তুমি করে বলে ফেললাম। না না, সমস্যা নেই, তুমি করে বলতে পারো। আর আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমিও আপনারে তুমি করে বলি। না না, কি মনে করব? তুমি আমাকে তুমি করে বলতে পারো। আমারে এত সময় ওয়েট করায় টাকা দেখার সাথে প্রেম লীলা শুরু হয়ে গেছে। আমার এত দিনের প্রেমের কি কোনোই মূল্য নেই? আজব তো, আপনার সাথে আমার যায় নাকি? আর আপনি অযথা বকতেছেন কেন? আপনার বয়সটা দেখেন আর আমার বয়সটা দেখেন, ডিসগাস্টিং ব্যাপার স্যাপার। এই চলো তো। দাঁড়াও। ও সরি কাকা, এ নেন 1000 টাকা রাখেন, চা খায়েন। আরে রাখেন, আপনার ছেলের মতো না আমি। চলো। হায় রে আল্লাহ, এই জগতে কারে বিশ্বাস করব? এত দিনের প্রেম সামান্য কিছু টাকার জন্য আজকেই পর করে দিল। আমিও দেখে নিবানে টাকার প্রেম কয়দিন টেকে। আমার নামও আশরাফুল। যাক, সুযোগ পাইছি, এবারটা মনের কথাগুলো বলা শুরু করি। উর্মি, তুমি তো আমার বিষয়ে কিছু জানো না। মূলত শামীম তো ছিল আমার হেল্পার। হেল্পার? উনি তো ইঞ্জিনিয়ার। আরে ইঞ্জিনিয়ার ঠিক আছে, মূলত আমার কথাটা শোনো। আমি ছিলাম আমার মিস্ত্রি আর ও ছিল আমার হেল্পার। কাজ করতে করতে ও যখন মইনুলের শালিটা নিয়ে চলে গেল, ও চলে গেল চায়নায়। আর চায়নার থেকে ফেরত এসে ও বলতেছে আমি ইঞ্জিনিয়ার। আর ও কি করে ইঞ্জিনিয়ার হলো আমি বুঝলাম না। আর আসল কথা তো তুমি জানো না, আমি আগের কালের 5 পাস। আর আগের কালের 5 পাস মানে এখনকার যুগের ইঞ্জিনিয়ারের সমান।
ও আচ্ছা, আপনাকে দেখেও তো মনে হয় না যে আপনি মিস্ত্রি। আপনার মধ্যে স্মার্টনেস আছে। সত্যি তুমি আমাকে চিনতে পারছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা কি হলো জানো, এই সংসারের চাপে পড়ে আমার মিস্ত্রি কাজ করতে হয়, তা না হলে আমার মিস্ত্রি কাজ করার কোনো প্রয়োজন ছিল না। কি আর করার বলেন, চলেন আসেন অফিসের দিকে যাই, আসেন। কি ব্যাপার চাঁদ, তুমি কোথায় যাচ্ছ? ও ভাই, যাচ্ছিলাম একটু বাজারের দিকে। বাজারে? শুনলাম নাকি তুমি একটা বাড়ি করবা। হ্যাঁ ভাই, বাড়ি তো করবো। শ্বশুর বাড়ি তো দিল তো 1.5 লাখ টাকা। ওই টাকায় তো ভালো বাড়ি হবে না, করতে যাচ্ছিলাম একটা টিনের বাড়ি। কি বলেন ভাইয়া, 3 লাখ টাকায় অনেক ভালো বাড়ি হবে। টিনের বাড়ি হইলেও একেবারে রাজপ্রাসাদের মতো আমরা বানাই দিতে পারবো। কি বলেন আপনি, 1.5 লাখ টাকায় আবার বাড়িও হবে? তা আপনি কি রাজমিস্ত্রি নাকি? আরে ভাইয়া, আপনি কি বলদ নাকি? মেয়ে মানুষ কখনো মিস্ত্রি হয় নাকি? আমি একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ও আচ্ছা, তা একটু বুঝাই বলবেন না, আমি তো বুঝতে পারিনি। চাঁদ, ইনি একজন ভালো ইঞ্জিনিয়ার, 1.5 লাখ টাকায় তোমার ভালো বাড়ি হয়ে যাবে। ম্যাডাম, আপনি যদি করে দেন বাড়ি, তাহলে আমি রাজি। আচ্ছা, আপনি তাহলে যোগাযোগ রেখেন, মিজানের সাথে কন্ট্যাক্ট রেখেন, আর সময় করে একদিন আমাদের অফিসে এসেন। তাহলে ঠিক আছে ম্যাডাম, আমি অবশ্যই আপনার কাছে আসবানে। তাহলে তুমি অফিসে এসে দেখা করবা, ঠিক আছে? বা এই সুন্দরী ইঞ্জিনিয়ার হইলে তো বাড়ি করতে আমার কোনো সমস্যাই নেই।